এরকম মাছ ভাজা হয়ে গেছে আমার। এখানে রয়েছে চারা পোনা আর ঝোলটা করব পেঁপে দিয়ে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল হবে, একদম পাতলা আদা জিরা বাটা দিয়ে ঝোলটা। রান্নাটা আগে বসিয়ে নিই। জিরে তেজপাতা সম্বার দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, এগুলো আগে ভালো করে ভাজা ভাজা করে নেব। শুভ দুপুর বন্ধুরা, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর শুভ দুপুর বললাম এই কারণে, এখন বাজে বেলা 1টা। তো তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, শিব শম্ভুর কাছে প্রার্থনা করি যে যেখানে থেকো সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও খুব ভালো আছি, তার মধ্যে থেকে আমার শরীরটা খারাপ করেছে, সেটা তো তোমরা সবাই জানোই। আর আজ উঠেছি অনেক সকাল সকাল, জানো তো। আজকে সকালে টিফিনে সব খাওয়া হয়েছে চিড়ে, আর বড় মেয়ে কেক খেয়েছে। ও ভেজানো চিড়েটা অতটা পছন্দ করে না। আর দেখো মাথার মধ্যে কালকে জ্যাব জ্যাব করে একটু তেল দিয়েছি, যন্ত্রণা করছিল খুব। মাথাটা শ্যাম্পু করব, আর সকাল সকাল শ্যাম্পুটা করিনি কারণ অনেকগুলো কাজ আছে, সেগুলো তোমাদেরকে মানে দেখাবো, বুঝতে পারবে তাহলে কী কাজ। ওই জন্য এখনও আমি স্নান করে করিনি, আর মাথাটাও শ্যাম্পু দিইনি। আর মুটি সোনার তো প্রচণ্ড ঠান্ডা লেগে চোখের মধ্যে একদম জল পড়ে পড়ে পিছুটি বেরিয়ে পুরো বন্ধ হয়ে যাচ্ছে। বারবার ওকে একদম গরম জল দিয়ে চোখটাকে মোছাতে হচ্ছে, নইলে ইনফেকশন হয়ে যাবে, ওই জন্য। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা না ভালো নেই, ও আজকে বাড়িতে আছে। আমি রান্না করছিলাম, দেখো এখানে দাঁড়িয়ে আছি বলে আবার খুন্তি নাড়তে গেছে। একদম সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, আমার শরীরও খারাপ, দাদাভাইয়েরও শরীর খুব খারাপ। আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো। তার রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিই, বাকি কাজগুলো করব, দেখতে থাকো। এদেরকে খেতে দিয়েছি। ওই দেখো অবস্থা, কী হয়েছে, গলায় কাটা বিঁধেছে? ওরা একজন আসে, খাচ্ছে আর মুটি সোনা তো ভাত খায় না, পা বসে বসে সে এখন গা পরিষ্কার করছে। ওকে মাছ দিতে হবে। দেখো অ্যালবেস্টারে ঘুমাচ্ছে, এখনো নামেনি। গাছের পিয়ারা পাতাগুলো পড়ে না একদম অ্যালবেস্টারের চালে ভর্তি হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঝাঁট দিয়ে দেখো পাতাগুলো বস্তায় ভরছে, মানে প্রচণ্ড পাতা। আর হাওয়া দিলে জানো তো নর্দমায় এসে ভরে যাচ্ছে। আর গাছে ওটা হয় না, অনেকগুলো পিয়ারাও হয়েছিল, তোমাদের দাদাভাই পেরে দিচ্ছে। আর ওই অফসাইড না, ওইদিকে আমরা কেউ পারতেও পারি না। আর তোমাদের দাদাভাই তো সবসময় সময় হয় না, সমস্ত ছেলেপিলে ও যে পারছে কাকিমা উঠবো বলে তারাই খেয়ে যাচ্ছে, আমাদের ওটাও হয় না, খাওয়া হয় না। আর এই গাছের পেয়ারাগুলো এত মিষ্টি, কি বলবো। সাইজটা এখন দেখছি একটু ছোটো ছোটো হচ্ছে, কিন্তু অনেক বড় বড় হয় জানো তো। আর বর্ষাকালের পেয়ারা তো ভরে যায়, কিন্তু গাছের পেয়ারাতে একদম পোকা লাগে না। তা আমি পেয়ারাগুলো ধুয়ে নিয়ে একটা খাচ্ছি। এবার ছোটো মেয়ে ওই ঘরে শুয়েছিল, ও উঠে এসেছে। দেখো পাগলিটার অবস্থা, চুলমুলগুলো এলোমেলো। তো ওকে আবার দিলাম, ও আবার দাঁড়িয়ে খাচ্ছে। আর তোমাদের দাদাভাই আবার ডাকছে, কি গো বস্তাটা ধরো, 2 বস্তা পাতা হয়েছে। একটা বস্তা আমি নামিয়ে রাখলাম। আর ঘরটার অবস্থা দেখো, আজকে এলোমেলো করা হচ্ছে। এত ঘরে জায়গা কম, একটু বসে খাওয়া যায় না। তারপরে আমি একটু জানো তো রিলসও বানাতে পারি না, একদম সরু একপালা জায়গা। সেই জন্য ও খাটটা এদিক ওদিক করে দিয়ে দেখছে যে জায়গা একটু বেরায় কি না। সেই জন্য এই খাটটা খুলে না ওই ঘরে রাখা হচ্ছে, আর ওই দিক ঘরের ক্যাম্প খাটটা এই ঘরে আনা হবে, যে কতটুকুনি জায়গা পাওয়া যায়। গরিব মানুষের যে কি জ্বালা, মানে ঘর ছোট হলে যা সমস্যা হয়। আর এই দেখো তোমার দাদাভাই দুধ জাল দিচ্ছে ছানা পোনার জন্য। এই দেখো, এই যে মিনি সোনা বসে রয়েছে, বুড়ো সোনা চ্যাও, সিমরান, এই যে অরেঞ্জ আর মুটি ঘরে রয়েছে। এরা রাতে এদের দেওয়া হবে দুধ আর ক্যাট ফুড। ওবেলা মাছ ভাত খেয়েছে, দুপুরে খিদা পেয়ে গেছে। করতে গেছো মারপিট কেন? তুমি মারপিট করতে গেছো কেন? কেন? বসো। দুধটা ঠান্ডা হলে ওদেরকে আগে দিয়ে দেবো সব, মানে মামা করছে খাওয়ার জন্য। একটা সময় হয়ে গেছে, শুয়েছিলাম। দেবো ওদেরকে আগে দুধ দিই, খাইয়ে ঠান্ডা করি। দেখো মা ওখানে ওদের বাটিগুলো মাজছে, ওরা কেউ কারোর এঁঠো খেতে চায় না, তাই মা এখানে বাটিগুলো মেজে নিচ্ছে। ওদের দুধ দেবে এখন।
ঘুরে খা ঘুরে খা। নাম নাম নাম, কেউ নেই, খা। এটা মিনি সোনা, 3টে বেবি হয়েছে, দেখেছো শুয়ে আছে, শুয়ে শুয়ে খাবে। ও আবার সবার সাথে গিয়ে খায় না, ভীষণ রাগ। শুভরাত্রি বন্ধুরা, আর এখন বাজে 10:30। আর দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। ওবেলা রান্না হয়েছিল বলেছি তো, কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর চারাপোনা দিয়ে ঝোল, এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া সারছি। আর দেখো কাঁচকলা রান্না হয়েছে বলে আমার ছোট মেয়ে শুধু আলু আর ঝোল আর একটুখানি মাছ নিয়েছে। আর এই মাছে কাঁটা হয় বলে খেতে চাইছে না, আমি বললাম খা, এরপর বাবা তোর জন্য বড় মাছ এনে দেবে, যেহেতু ছোট মাছটাই খেতে বলেছে ডাক্তারে, কদিন আনা হচ্ছে। তা ও এখন এই কাঁচকলা আলু তো আর কি খেতেই চায় না। আর বড় মেয়ে আসছে, ভাত বাড়ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।